ভাবুন একবার, আপনি এখন এই পৃথিবীতে আছেন, শ্বাস নিচ্ছেন, চোখ মেলে দেখছেন, কিন্তু একটা সময় আসবে যখন এই সব শেষ হয়ে যাবে, মৃত্যু আসবে, কবরে যাবেন। তারপর একদিন সেই মহাদিন আসবে যেদিন আল্লাহ সবাইকে উঠিয়ে দেবেন। আর সেই দিনের পর যদি আল্লাহ দয়া করে আপনাকে জান্নাতে প্রবেশ করান, তাহলে সেই প্রথম মুহূর্তটা কেমন হবে? জান্নাতের প্রথম 5 মিনিটে ঠিক কি ঘটবে আপনার সাথে? আজকে আমরা সেই যাত্রার কথাই বলবো। কবর থেকে শুরু করে জান্নাতের দরজায় পৌঁছানো পর্যন্ত পুরো পথটা একসাথে অনুভব করব। প্রথমে আসুন কবরের কথা বলি। আপনি মারা গেছেন, মাটির নিচে শুয়ে আছেন, দুনিয়ার সব কোলাহল থেমে গেছে, পরিবার কাঁদছে, কিন্তু আপনি আর শুনতে পাচ্ছেন না। এখন শুধু অপেক্ষা। কিন্তু এই অপেক্ষা কতটা ভারী বা কতটা আরামদায়ক সেটা নির্ভর করছে আপনার আমলের উপর। নেককার মানুষের কবর হয় জান্নাতের বাগানের মতো। সেখানে আলো থাকে, প্রশান্তি থাকে। আর যখন হাসরের দিন শিঙায় ফু দেওয়া হবে, তখন সেই কবর থেকে উঠে আসবেন আপনি। কল্পনা করুন সেই মুহূর্তটা। হঠাৎ একটা বিশাল শব্দ, পুরো পৃথিবী কেঁপে উঠছে। আপনি অনুভব করলেন যে আপনার শরীর আবার একত্রিত হচ্ছে, হাড়গুলো জোড়া লাগছে, শিরা উপশিরা ফিরে আসছে, চোখ খুলছে এবং আপনি উঠে দাঁড়ালেন। কোটি কোটি মানুষ আপনার পাশে। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামতের শেষ মানুষটা পর্যন্ত সবাই সেখানে। সবার মুখে একটাই কথা, নাফসি নাফসি, মানে আমি, শুধু আমি। কারণ সেই দিন এতটাই কঠিন যে প্রত্যেকে নিজেকে নিয়েই ব্যস্ত। সূর্য মাথার উপরে নেমে আসবে, ঘাম বের হবে, মাটি তাতে ভেসে যাবে। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা সেদিন আরশের ছায়ায় থাকবেন। যারা দুনিয়ায় একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতেন, যারা গোপনে দান করতেন, যারা সিজদায় চোখের পানি ফেলতেন, তারা সেদিন সেই ছায়ায় থাকবেন। এটা কোনো গল্প না, এটা হাদিসে বর্ণিত সত্য। এখন আসুন হিসাবের কথা বলি। হাসরের মাঠে দাঁড়িয়ে প্রত্যেকের আমলনামা দেওয়া হবে। কেউ পাবেন ডান হাতে, কেউ পাবেন বাম হাতে। ডান হাতে পাওয়ার মানে হলো মুক্তি, বাম হাতে পাওয়ার মানে ভয়ের বিষয়। যখন কেউ ডান হাতে আমলনামা পাবেন, তখন তিনি আনন্দে চিৎকার করে বলবেন, হাউ মু ইয়াকরাও কিতাবিয়া, নাও তোমরা আমার আমলনামা পড়ো। কারণ তিনি জানেন সেখানে কি লেখা আছে। সেই অনুভূতি কেমন হবে? সারা জীবন যে নামাজ পড়েছেন, যে রোজা রেখেছেন, যে মা বাবার সেবা করেছেন, যে এতিমকে খাইয়েছেন, সব লেখা আছে সেখানে। কিন্তু হিসাব শুধু ভালো কাজের না, খারাপ কাজেরও হিসাব হবে। আল্লাহ সেদিন এককভাবে বান্দার সাথে কথা বলবেন, কোনো দোভাষী থাকবে না। আল্লাহ নিজে জিজ্ঞেস করবেন, ওই দিন কি করেছিলে, ওই সময় কোথায় ছিলে, এবং বান্দা নিজেও স্বীকার করবে। মুখ বন্ধ হয়ে যাবে, হাত পা কথা বলবে। কিন্তু যে বান্দা সারা জীবন আল্লাহর কাছে তওবা করেছে, লজ্জিত হয়েছে, ফিরে এসেছে, আল্লাহ তার সেই গুনাহগুলো ঢেকে দেবেন। কারণ আল্লাহ আস-সাত্তার, তিনি ঢেকে রাখেন। তিনি সেই বান্দাকে বলবেন, দুনিয়ায় আমি তোমার গুনাহ ঢেকে রেখেছিলাম, আজও ঢেকে দিলাম, যাও, তুমি ক্ষমা পেয়েছ। সেই মুহূর্তে একজন মানুষের কেমন লাগবে? চোখের পানি আটকানো সম্ভব হবে না। এবার আসুন সিরাতের কথা বলি। সিরাত হলো সেই পুল যা জাহান্নামের উপর দিয়ে বিছানো থাকবে। এটা চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধারালো। প্রত্যেককে এই পুল পার হতে হবে। কেউ বিদ্যুতের মতো পার হবেন, কেউ বাতাসের মতো, কেউ ঘোড়ার মতো, কেউ হাঁটতে হাঁটতে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ কেউ পড়ে যাবেন। যারা দুনিয়ায় নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, তাদের পা সিরাতের উপর মজবুত থাকবে। কারণ দুনিয়ায় সিরাতুল মুস্তাকিমের উপর যে যতটা ছিলেন, আখেরাতে সিরাতের উপর তার পাও ততটা মজবুত থাকবে। এটা কোনো কাকতালীয় বিষয় না, এটা আল্লাহর সুনির্দিষ্ট নিয়ম। ভাবুন, আপনি সিরাতের উপর দিয়ে যাচ্ছেন, নিচে জাহান্নামের আগুন, কিন্তু আপনার নামাজ, আপনার সিজদা, আপনার কুরআন তেলাওয়াত সব আপনাকে ধরে রেখেছে। আপনি পার হয়ে যাচ্ছেন। যত দ্রুত পার হবেন তার উপর নির্ভর করছে আপনার দুনিয়ার আমল। এবং যখন আপনি শেষ পদক্ষেপ ফেলবেন সিরাতের অপর প্রান্তে, তখন যা হবে সেটা বর্ণনা করার মতো ভাষা মানুষের কাছে নেই। এখন আসুন সেই মুহূর্তে। জান্নাতের দরজায় আপনি দাঁড়িয়ে আছেন। কুরআনে আল্লাহ বলেছেন, জান্নাতের দরজাগুলো আগে থেকেই খোলা থাকবে। জান্নাতের ফেরেশতারা স্বাগত জানাবেন। তারা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের ওপর শান্তি, তোমরা ভালো ছিলে, এখন চিরকালের জন্য প্রবেশ করো।
একবার ভাবুন, একজন ফেরেশতা আপনাকে স্বাগত জানাচ্ছেন। আপনার সারা জীবনের পরিশ্রম, সারা জীবনের সংগ্রাম, সারা জীবনের কান্না সব সার্থক হয়ে গেল এই একটি মুহূর্তে। আর তখন আপনি পা রাখলেন জান্নাতে। সেই প্রথম মুহূর্তে কি হবে? হাদিসে এসেছে, জান্নাতে প্রবেশের পর যে প্রথম জিনিসটি একজন মানুষ অনুভব করবেন সেটা হলো পরিপূর্ণ শান্তি। দুনিয়ায় কি কখনো সম্পূর্ণ শান্তি পেয়েছেন? না, সব সময় কোনো না কোনো চিন্তা ছিল। টাকার চিন্তা, সম্পর্কের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, শরীরের চিন্তা। কিন্তু জান্নাতে সেই মুহূর্তে সব চিন্তা শেষ হয়ে যাবে চিরতরে। একটিও দুশ্চিন্তা আর থাকবে না। তারপর আপনি দেখবেন জান্নাতের প্রাসাদ মুক্তা দিয়ে তৈরি, সোনা ও রূপার ইট দিয়ে গাঁথা, কস্তুরীর পলেস্তারা দেওয়া। চারদিকে এমন সৌন্দর্য যা কোনো চোখ আগে দেখেনি, কোনো কান আগে শোনেনি, কোনো মন কল্পনাও করেনি। আল্লাহ নিজে কুরআনে এটা বলেছেন, দুনিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য, সবচেয়ে সুন্দর বাগান, সবচেয়ে সুন্দর সূর্যাস্ত, এগুলো জান্নাতের সামনে কিছুই না, একেবারে কিছুই না। আর সেই মুহূর্তে আপনি আপনার কাছের মানুষদের দেখতে পাবেন। মা দুনিয়ায় আপনার জন্য রাত জেগেছিলেন, সেই মা সেখানে আছেন। যে বাবা কষ্ট করে আপনাকে মানুষ করেছিলেন, সেই বাবা সেখানে আছেন। যে বন্ধু আপনাকে সালামের সাথে বিদায় দিয়েছিলেন এবং আগে চলে গিয়েছিলেন, সেও সেখানে আছে। আল্লাহ কুরআনে বলেছেন, যারা ঈমান এনেছে এবং যাদের সন্তানরাও ঈমান এনেছে, তাদের সন্তানদের তাদের সাথে মিলিয়ে দেয়া হবে, পরিবার একসাথে জান্নাতে। সেই মিলনের কথা ভাবুন। দুনিয়ায় মৃত্যুর পর কত কান্না, কিন্তু জান্নাতে সেই কান্না হাসিতে পরিণত হবে, সেই বিচ্ছেদ মিলনে পরিণত হবে। এবং এই মিলন আর কখনো ভাঙবে না, কারণ জান্নাত চিরন্তন। সেখানে মৃত্যু নেই, বিচ্ছেদ নেই, বার্ধক্য নেই, রোগ নেই, কষ্ট নেই। কিন্তু এসবের মধ্যে সবচেয়ে বড় যে নেয়ামত, সেটা হলো আল্লাহর দিদার। জান্নাতীরা আল্লাহকে দেখবেন সরাসরি চোখের সামনে। হাদিসে এসেছে, আল্লাহ জান্নাতীদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আরও কিছু চাও? তারা বলবে, আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি, জান্নাতে দেননি, জাহান্নাম থেকে বাঁচাননি, আর কি চাওয়ার আছে? তখন আল্লাহ পর্দা সরিয়ে নেবেন এবং তারা আল্লাহকে দেখবেন। সেই মুহূর্তে জান্নাতের সব নেয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে, কারণ আল্লাহর দিদারের মতো আনন্দ আর কিছুতে নেই। এখন আসুন একটু থামি। এই পুরো যাত্রাটা, কবর থেকে হিসাব, হিসাব থেকে সিরাত, সিরাত থেকে জান্নাতের দরজা, আর জান্নাতে সেই প্রথম মুহূর্ত, এটা কারো জন্য অপেক্ষা করছে। প্রশ্ন হলো, সেই কেউ কি আপনি হবেন? আপনি এখন এই ভিডিও দেখছেন, এই মুহূর্তে আপনার হাতে এখনো সময় আছে। আপনার নামাজ পড়ার সুযোগ আছে, আল্লাহর কাছে কাদার সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে, মানুষের সাথে ভালো ব্যবহার করার সুযোগ আছে। কিন্তু এই সুযোগ চিরকাল থাকবে না, মৃত্যু আসবেই। প্রশ্ন শুধু কখন। তাই আজকে, এখনই একটা সিদ্ধান্ত নিন। আল্লাহর দিকে ফিরে যান, নামাজে দাঁড়ান। মনে রাখবেন, জান্নাতের সেই প্রথম মুহূর্তের স্বাদ পেতে হলে দুনিয়ায় আমলের পথে থাকতে হবে। প্রতিটি সিজদা, প্রতিটি দোয়া, প্রতিটি ভালো কাজ সব লেখা হচ্ছে। আল্লাহ দেখছেন। জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সেই বাগান, সেই প্রাসাদ, সেই পরিবার, সেই শান্তি, সব প্রস্তুত, শুধু আপনাকে পৌঁছতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।